إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد سيدنا مولانا لنا شمس وللآفاق شمس والشمس خير من شمس السماء اللهم صل على سيدنا مولانا محمد سيدنا يا رسول الله السلام عليك إنما الفوز والفلاح لديك اللهم صل على سيدنا مولانا محمد مولانا সম্মানিত প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলা পাক দরবারে অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মাহে রমজানুল মুবারকের শেষ জুম্মায় গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহির মুবারক দরবার শরীফ সংলগ্ন মুবারক মসজিদ শরীফে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া রেখে আলহামদুলিল্লাহ। এই মসজিদ শরীফে এটা আল্লাহর ইবাদতের ঘর। খায়রুল বিলাদে মাসাজিদুহা শাররুল বিলাদে আসওয়াকুহা। জমিনের মধ্যে যতগুলো ঘর রয়েছে, এই ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, ইবাদতের ঘর, মসজিদ শরীফ। সুবহানাল্লাহ। আর নিকৃষ্ট হলো আসওয়াক, বাজারগুলা, যেখানে বিভিন্ন প্রকারের অন্যায় হয়, কেনাবেচা হয়, লেনদেনে ফাঁকি দেওয়া হয়, দালালি করা হয়, বিভিন্ন রকমের মিথ্যা, বিভিন্ন রকমের অন্যায় হয়ে থাকে, যার কারণে ওটাকে নিকৃষ্ট বলা হয়েছে। আর আল্লাহর ঘরে ইবাদতের জন্য বান্দা প্রবেশ করে, প্রবেশ করতেই তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে সুন্নতের পায়রবির মাধ্যমে প্রবেশ করতে হয়। বাড়িতে প্রবেশ করতে হলে তো ওইভাবে নিয়ম নাই, কিন্তু তারপরেও যদি ঘরে কেউ থাকে তাও সালাম দিতে হয়, না থাকলেও সালাম দিতে হয়। কারো জানা আছে, কারো জানা নাই। থাকলে তো আসসালামু আলাইকুম, না থাকলে আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন খালি ঘরে প্রবেশ করতে হয়, কেউ না থাকে, বাড়ি নিজের বাড়ি হোক অথবা অন্য কারো বাড়ি হোক, তখন আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন অর্থ বুঝছেন? অর্থাৎ সালাম আল্লাহর নেককার বান্দাদের ওপরে, বলে সুবহানাল্লাহ। বান্দা তো কেউ নেই, বান্দা শুধু আমরা না, কিন্তু আল্লাহর ফেরেশতারাও আল্লাহর বান্দা, বলে সুবহানাল্লাহ। সেখানে ঘরের ভিতরে কেউ না থাকলেও আল্লাহর ফেরেশতা থাকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য তাদের উদ্দেশ্যে আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন বলতে হয়। মসজিদে প্রবেশ করতে হলে প্রথমে ডাইন পা দিতে হয়, কি বলতে হয়? আমি কয়েকবার বলছি, বিসমিল্লাহে
বিসমিল্লাহে বলেন আমার সঙ্গে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তা না হলো বিসমিল্লাহে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলিহি, এতটুকু বলবেন। রিওয়ায়াত বিভিন্ন রকমের হাদিসে আসছে, হুজুর নিজেই, রাসূলুল্লাহ নিজেই প্রবেশ করেছেন, নিজেই নিজের পারে দুরূদ পড়েছেন আগে। বলে সুবহানাল্লাহ। কেন? কেন? আমাদের শিক্ষার জন্য। এটা কোন জায়গায় প্রবেশ করতেছো? আল্লাহর ঘর, ঘরে আল্লাহর নাম নিয়ে ঢোকো, নবীর পারে দুরূদ পড়ে ঢোকো। বলে সুবহানাল্লাহ, তোমার গুনাহ মাফ হবে। তারপর কি বলবে? আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। শেষের অংশটুকু লিখে রাখে মসজিদ, প্রায় জায়গা রেখে শুধু রাখে শেষের অংশ, দোয়ার একদম শেষ, এ প্রথম সব বাদ, কিছু লেখে না। কিন্তু মসজিদে নববী শরীফে, কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। মদিনা মুনাওয়ারায় যারা খেয়াল করে দেখবেন, মসজিদে নববী শরীফের গেটের ওখানে উপরে নবীজির রওজায়ে আকদাসের জান্নাতুল বাকিতে ঢোকার ওই গেট দিয়ে যখন ঢুকবেন, উপরে তাকাবেন, কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওখানে লেখা আছে, নবীজির বাড়িতে লেখা আছে, নবীজির মসজিদে লেখা আছে। আমরা ভুলে যাই, আমরা দেখি শুনি, কিন্তু আমল করার সেই চেষ্টা করি না। এই ঢুকতেছি, তাড়াহুড়া করে ঢুকতেছি, কিটা আগে ঢুকতে পারে নয়, কিটা আগে ঢুকতে পারে, কি লাভ হবে? তুমি যদি আমার ঢোকা যদি নবীজির সুন্নতের পায়রবি না হবে, তো তুমি ঢুকেও কি আর না ঢুকেও কি হবে? হ্যাঁ, যে কাজ করতে হবে নবীজির সুন্নতের পায়রবির মাধ্যমে করলেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে। তাই আস্তে ঢোকে না, জোরে আদবের সাথে মসজিদে ঢুকতে হবে। কিসের সাথে? কেন? এটা মসজিদ, আল্লাহর ঘর। বলে হুজুর রমজান শরীফে আপনি কি নসিহত করছেন? রমজান শরীফেই তো এগুলো দরকার। এখানে ট্রেনিং এর মাস, এটা কি ট্রেনিং এর মাস? এটা এখান ট্রেনিং এ না হলে আর 11 মাসে ট্রেনিং হবে না, 11 মাসে ট্রেনিং প্রাপ্ত হবে না। এই মাসে ট্রেনিং প্রাপ্ত না হই আমরা, এই 11 মাসেই ট্রেনিং হবে না। এই 1 মাসেই ট্রেনিং এর শেষ মাস, এই ট্রেনিং এ আমরা 11 মাস চলতে থাকবে। সুবহানাল্লাহ। আর এই মাসে যে খায়ের বরকত রহমত যে হাসিল করতে পারবে, 11 মাসেই সেই বর্ষিত সংসার সম্পদ সে ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা। তাহলে আমরা আমল করব না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাই পড়েন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো মসজিদে ঢোকার দোয়া, সম্পূর্ণ দোয়া। যদি আমরা, আল্লাহ আমাদের তৌফিক দান করুক যেন আমরা এটা না ভুলে যাই। এরপরে ঢুকে পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ পড়া, এটা উত্তম, এটা সুন্নাত। আবার দর্শি ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার প্রশ্ন করবেন আপনারা, হুজুর আপনিও তো হুজুর, তা আপনিও ঢোকেন 2 রাকাত পড়েন না কেন? মনে মনে অনেকে বলতেছেন, এখানে তো পড়েন না আপনারা কেউ। প্রশ্ন আসছে কিনা? আমার প্রশ্ন আছে তো, আপনার না হলো আমার নিজের পার কাছে নিজের, আমি নিজের ওয়াজ করতেছি, আবার আমি পড়তেছি না, ঠিক আছে না? প্রশ্ন ঠিক আছে কিনা? তরিকাতের একটা স্তর আছে, আমরা একটা তরিকা অনুসরণ করি। ইমামে রব্বানি মুজাদ্দিদ মুনাব্বির আল বাসানি শাইখ আহমদ সির হিন্দি ফারুকি কুদ্দাসির রুহুর তরিকা অনুসরণ করি।
তো ওনার তরিকায় যারা মুরিদ হয়েছে, এই মাকামে নফস আছে, হ্যাঁ, তাজকিয়ায়ে নফস, নফসের মাকাম আছে 4টা। এই তাজকিয়া নফস হওয়ার আগে উনি বলছেন যে নফল ইবাদত না করা ভালো। নফস যতক্ষণ পবিত্র না হবে, নফস যতক্ষণ পর্যন্ত, এটা বলো সবার জন্য নসিহত না, যারা তরিকাতের ভাই তাদের জন্য। আবার বলবেন যে হুজুর এ হাদিস কোরআনে এটা আছে নাকি, অনেকে বলতে পারেন, কিন্তু আমি বলছি কিন্তু একটা কথা, ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি যারা ওর তরিকায় যারা অনুসারী, যারা ভক্ত, ওই তরিকায় যারা বায়াত গ্রহণ করেছেন তাদের জন্য এটা, কিন্তু যে তাজকিয়ায়ে নফসের আগ পর্যন্ত তারা নফল ইবাদত করবে না, যদি করতে হয় আপন পীরের অনুমতি নিয়ে করবে। আমার কথা বোঝা গেল? যেমন আবু সাহেব অনেক কিছুর অনুমতি দিয়েছেন যে আমার তরফ থেকে এই নফল ইবাদতের অনুমতি থাকলো, এটার ইজাজত থাকলো, উনি জি বলেন। আর যদি ওনার কাছে কেউ জিজ্ঞাসা করে হুজুর আমি এটা করতে পারবো কিনা, উনি বলেন হ্যাঁ অথবা না। যেমন নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন সুবহান। সুতরাং এই জন্য কিছু কিছু আমল আছে, এটা যেহেতু এটা নফল, এটা সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা না, পড়লে ভালো, নিষেধ নাই সবার জন্য। আমার নবীজি খুতবার মেম্বারের উপরে দাঁড়ায়ও পড়াইছেন, আগে 2 রাকাত পড়ো তারপর খুতবা পড়েছেন, এতটা তাকিদ আছে। তো অনেকে যারা আলেম ভাইদের জন্য আমি বলছি, বলবেন হুজুর ওই হাদিসটা তো বললেন না। হ্যাঁ, নবীজি একদিন সাহাবীদেরকে খুতবা এখানে দাঁড়ায়, একজন সাহাবী ঢুকছেন, 2 রাকাত পড়েন নাই, উনি বলছেন আগে পড়ো নামাজ, তারপর উনি খুতবা শুরু করে বলেছে সুবহানাল্লাহ। এতটা তাকিদ দেওয়া হয়েছে, সেজন্য পড়তে পারেন। যাই হোক, পবিত্র মাহে রমজান শরীফে আমরা পবিত্র রমজান শরীফের যে সুন্নাতের যে পায়রবি, সিয়াম এবং কিয়াম, যাকাত, ফিতরা, সাদকা, খায়রাত, এটা যে যত বেশি, আমার নবীজি সবচেয়ে বেশি করেছেন সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াদান নাস ফি রমজান, সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আসছে নবীজি সবচেয়ে বেশি দান করতেন রমজান শরীফে, সুবহানাল্লাহ। কেননা সেদিনকে একজন টিভি চ্যানেল একজন বলতেছে, কি বলতেছে তা আমি বলতেছি, আর ভুল বলছে সেটাও বলছি। উনি বলছেন যে নবীজি প্রত্যেক রমজানে একবার করে খতম নবী জিবরিলকে শোনাতেন। ভুল। হযরত জিবরাইল আলাইহিস সালাম, সহিহ বুখারীতে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে এসে জিবরাইল আলাইহিস সালাম 1 খতম করে কোরআন শরীফ নবীজিকে শোনাতেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস। কে শোনাতেন? তেলাওয়াত করতেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। শুনতেন কে? নবীজি। কখনো জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করেছেন, নবীজি হুকুম ছিল কি লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা, কোরআনে কারিমে আসছে। এ আমার হাবিব জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, আমার নবীজি ওর সাথে পড়তেন। জিবরিল পড়তেছে, আমিও পড়ি আল্লাহর কালাম। আল্লাহ বলেন না, আমার হাবিব আপনাকে কষ্ট করতে হবে না, আপনি শুনুন শুরু করে দেবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কোরআনে কারীম জমা করা এবং এর তাফসীর সবকিছু বিশ্লেষণ ব্যাখ্যা ইবাদত করা আমি আল্লাহর দায়িত্ব আপনার সিনায়, বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছি, আপনাকে পড়তে হবে না, কষ্ট করতে হবে, আপনি চুপ করে শোনেন, বলে সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির মর্তবা, বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজানে, লাস্ট রমজানে শেষ বছর আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 খতম পড়াইছিলেন, সুবহানাল্লাহ। 2 খতম শোনাইছেন আমার নবীজি। 2 খতম শোনানোর পরে নবীজি বললেন সাহাবায়ে কেরামদেরকে, আজওয়াজে মুতাহহারাত বললেন, এবার হযরত জিবরিল আমাকে 2 খতম শোনাইছে, হয়তো আমি আগামী বছর আর হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না। হায় হায়, এইটাই হয়তো আমার শেষ বছর উম্মতের সাথে আমার জাহিরিভাবে মোলাকাত। সুতরাং তাই হলো, বিদায়দের বিদায় ভাষণেও তাইও বলছিলেন হয়তো আগামী বছর হয়তো তোমাদের সঙ্গে আর আমার দেখা হবে না। হ্যাঁ, নবীজি আগের থেকে বলে দিচ্ছেন নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার খবর কয়েকটা রেওয়ায়েতে আসছে। সুতরাং আমরা হুজুর এতেকাফ করেছেন, সর্বশেষ এতেকাফের 10 দিনের ভিতরে বেজোড় রাত্রিতে এই লাইলাতুল কদর পেয়েছেন, সুবহানাল্লাহ। কোনো সময় সাহাবায়ে কেরামরা 21 রাত্রে পেয়েছেন,
কেউ 23 রাত্রি পেয়েছেন, কেউ 25 রাত্রি পেয়েছেন, কেউ 27 রাত্রি পেয়েছেন, কেউ 29 রাত্রি পেয়েছেন। কোন দিন পেয়েছেন এটা হাদিস শরীফে জানি যিনি দিন পেয়েছেন। তবে নিদর্শন হলো যে রাত্রের লাইলাতুল কদর হবে, সারাদিন মেঘ মেঘ থাকবে আকাশে, হ্যাঁ, সূর্যের প্রখরতা থাকবে না, সূর্য দেখা যাবে না এরকম। এই হলো লাইলাতুল কদরের নিদর্শন। আমার নবীজি যে বছর পেয়েছিলেন, নবীজি দেখছেন আমি তন্ডা মতো আসছে, আমি সেজদা করতেছি, সেজদার অবস্থা দেখছি বৃষ্টি, পানি কর্দমাক্ত হয়ে গেছে। মসজিদে নবী শরীফে উপরে ছিল কিসের থেকে খেজুরের ডাল, খেজুরের পাতা দিয়ে ছাউনি ছিল, বৃষ্টি হয়েছে। মসজিদ নবী শরীফে তখন তো টাইল ছিল না, পাথর ছিল না, হ্যাঁ, কাদা কাদা হয়ে গেছে। নবীজি সেজদা করছেন, নবীজি রহমতুল্লাহ নুরানি পেশাকের মধ্যে কি কাদা লেগে গেছে, সুবহানাল্লাহ, হ্যাঁ, এবং চমকপ্রদ উজ্জ্বল জল 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 করতেছে। সাহাবায়ে কেরাম বলেছেন নবীজির চেহারা মুবারকে কাদা, কিন্তু চেহারাটা এত উজ্জ্বল, হ্যাঁ, চেহারা মুবারকে তাকানো যাচ্ছে না, সুবহানাল্লাহ। হুজুর বললেন আজকে রাত্রিতে লাইলাতুল কদর হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এই জন্য নবীজি বলছেন অলসতা করবে না। 20 হয়ে গেল আর অলসতা করা চলবে না, 20 হয়ে গেল আর 27 হবে, নির্ধারিত নয়। অলসতা করো না প্রত্যেক বেজার রাতে, অথবা 21 থেকে 30-এর মধ্যে যে কোনো রাত্রে হতে পারে। অন্বেষণ তাহাররাও ইলতামিসু, হুজুর বারবার তাহাররাও, তালাশ করো, হ্যাঁ, ঘুরতে থাকো, তোমরা অন্বেষণ করতে পারো, গবেষণা করতে থাকো, ওই রাতের কদরের অন্বেষণ করতে থাকো যে কখন আল্লাহ যাই। সে বসে থাকুক, জিকিরের অবস্থাকে এমনি বসে থাকলেও তাকেও আল্লাহ মাফ করে, সেও লাইলাতুল কদর পেয়ে গেল। ঘুমায় না, ঘুমানো ভাবে যে নামাজ পড়ুক অথবা জিকির করুক অথবা এমনি বসেই থাকুক, হ্যাঁ, ওই কদরের আশায় সেও, এদের সবাই লাইলাতুল কদর পেয়ে গেল, সবাইকে আল্লাহ মাফ করে গেল, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এই জন্য গৌসুল আজম দেহলভী আমরা দেখি না, ওনার শুনছি কিতাবে, গৌসুল আজম খুলনবী রহমতুল্লাহ আলাইহিকে এখানে দেখছেন, হয়তো থাকতেও পারে। ওনার জমানা এখানে রাত্রে 10:30, 11টা, 11:30 পরে নামাজ শুরু হতো, হ্যাঁ, এই ঈশান নামাজ, তারাবি হতো রাত 1টা, 1:30। এটা আমি দেখছি আমাদের সেইদি মুশার ইসলাম মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহির জমানায়। উনি গদিন আছেন 76 সাল থেকে এখানে 87 পর্যন্ত, হ্যাঁ, এখানে এইভাবে ওনার আব্বাদানের সুন্নত, সারা রাত্রে আমরা কেউ ঘুমাতাম না, সুবহানাল্লাহ। এটা শেষের 10 দিন শুধু নয়, রমজানের শুরুর থেকে এই তারাবির থেকে শুরু করে এবার উনি বসতেন, ওখানে বলতেন নাথ শরীফ পড়ো, গজল পড়ো, গজল পড়তে পড়তে সেহরি হয়ে যেত। সেহরি করে আবার আযান দিয়ে নামাজ পড়ে সবাই জামাত সহকারে নামাজ পড়ে তারপরে ওজিফা করে তারপরে বেলা উঠলে শোয়া, আবার, সুবহানাল্লাহ। এই ছিল ইবাদতের নিয়ম গৌসুল আজম খুলনবী রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সাহেবজাদাগণ, বড় হুজুর মুবারক রহমতুল্লাহ আলাইহি, হুজুর মুবারক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু কারণবশত এটা এখানে অনেকে মানতে পারল না, বিধায় উনি অনেক কষ্ট করে, যাই হোক, এটা যাই আল্লাহর মর্জি মশিয়াতে ইলাহি হাতে কি ছিল। দেখো গ্রামগঞ্জের মানুষ কষ্ট করে পারে না, এত কষ্ট করে পারে না, তা হ্যাঁ, বাধ্যবাধকতা নয়। এই নফল ইবাদত, এটা আল্লাহ নবী উম্মতের জন্য বাধ্যবাধকতা করেন নাই যে করতেই হয়, তো নয়, যে করবে তার জন্য ভালো। শুধু লবণ দিয়ে ভাত খেলে পেট ভরে যায়, মানুষ বাঁচে। মাছ খায়, গোশত খায়, বিভিন্ন রকমের সবজি খায়, ফ্রুটস খায়, জুস খায়, হ্যাঁ, দুধ খায়, বিভিন্ন রকম। এগুলো সব নফল, এগুলো সব মুবাহ। খায় কেন? ভালোর জন্য খায়, সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য। তো এই নফল ইবাদত ওইগুলা, শুধু ভাত না খেয়ে ওর সঙ্গে তরকারি খাওয়া, মাছ খাওয়া, বিভিন্ন রকমের মাছ খাওয়া, বিভিন্ন রকমের গোশত খাওয়া,
বিভিন্ন রকমের উত্তম পুষ্টিকর খাদ্যকর, এগুলো হলো সব নফল, এগুলো সব মুস্তাহাব, এগুলো সব মুবাহর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং মুবাহ কাজ এবং নফল কাজ, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত ওই রকম যে খেলে যেটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উচ্চ মর্যাদা লাভ করে মানে বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাগণ এই মানাম আশা করেছি কবরে গেও 2 বছর 3 বছর পরে খুলে দেখা গেছে কবরে তার লাশ কিছুই হয় নাই, কাপড়ের কাপড় অক্ষত রয়েছে। 3 বছর 5 বছর পরও গৌসুল নবী ভক্ত মুরিদদের কবরের মধ্যে লাশ এবং কাপড় সহ অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। এই তো বীরের আদর্শ, এটাই হলো সুন্নতে রাসূলুল্লাহ আদর্শ। সুবহানাল্লাহ। মুখে বললে হয় না, এই মুখে বলার কাম নয়, বাস্তবে করতে হবে। তাহলে আমরা প্রকৃত গোলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।